আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে হাতে মাখানো এই বেলে মাছের চচ্চড়িটা শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না, 20 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যায় এবং এই প্রসেসে রান্না করলে এটা খেতে খুবই মজা হয়। তাই চলুন রান্নার মূল রেসিপিতে চলে যাই। ছোট মাছের চচ্চড়িটা রান্না করতে এখানে যা যা লাগবে এখানে আমি সবগুলো আইটেমই এখানে কেটে ধুয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে এটা দেখিয়ে দিই আমি এখানে কি কি নিয়েছি। এখানে প্রথমে আমি আলুটাকে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি লম্বা বেগুন। বেগুনটাকেও আমি এরকম আলুর মতো সাইজ করে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আমি 2টা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি রসুন কুচি এবং এই বেলে মাছ। এই বেলে মাছটা কিন্তু ছোট ছোট এবং এগুলো কিন্তু চচ্চড়ি খেতেই বেশ ভালো লাগে। এবং তার সাথে নিয়েছি আমি কাঁচামরিচ, এখানে আমি 4-5টা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি। এবং ছোট মাছের তরকারিটা কিন্তু হাতে মেখেই খেতে খুব মজা হয় এবং আমি এগুলোকে কিভাবে মেখে নিচ্ছি সেটা একটু খেয়াল করুন। আমি এটা যে পাতিলে রান্না করব সে পাতিলে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিব। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই এখানে 1/2 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়ো এবং 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং 1 চামচের মতো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এবং তার সাথে দিয়েছি 1 চামচের মতো লবণ। লবণটা যদি পরবর্তীতে লাগে সেটা আমি টেস্ট করে পরবর্তীতে দিয়ে দিব। এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে এটাকে একটু ভালোভাবে মেখে নিব। তার সাথে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা বললে এখানে আমি হয়তো 3 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে এখানে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবং সবগুলো মশলা এখন আমি তেলের সাথে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিব আলুগুলো, যে আলুগুলোকে আমি কুচি করে রেখেছিলাম এবং পেঁয়াজের সাথে সবগুলো আলু এখানে ভালোভাবে একটু মেখে নিব যাতে আলুর গায়ে মশলাটা লেগে যেতে পারে। তারপর দিয়ে দিব বেগুনগুলো, যে বেগুনগুলো আমি ফালি করে রেখেছিলাম। এখানে আমি বেগুনটাকে অতিরিক্ত পরিমাণে এভাবে মাখাবো না, তাহলে কিন্তু বেগুন থেকে পানি ছেড়ে দিবে, যেহেতু এখানে লবণ দেওয়া আছে। বেগুন এবং আলুটা মাখানো হয়ে গেলে এখানে পরবর্তীতে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 1/2 কেজির মতো মাছ নিয়েছি এবং 1/2 কেজি মাছের জন্য এখানে যতটুকু পরিমাণ আলু এবং বেগুন লাগবে সেটা দেওয়া হয়েছে। তবে মাছটা দিয়ে অতিরিক্ত পরিমাণে চাপাচাপি করে মাখানো যাবে না, তাহলে কিন্তু মাছটা এখানেই ভেঙে যেতে পারে। আর যেহেতু আমার সবগুলো এখানে মাখানো শেষ তাই পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য এগুলাকে রান্না করে নিব। আর চলুন 10 মিনিট হতে হতে আমরা এই ফাঁকে ছাদ থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে আসি। এই তরকারিতে লেবু পাতার যে একটা স্মেল এটা কিন্তু অসাধারণ। এটা হয়তো অনেকেই ফলো করেন কিন্তু লেবু পাতার অভাবে সেটা দিতে পারেন না। যদি ছাদে একটা লেবু গাছ লাগিয়ে নেন তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না, আমাদের কিন্তু এই ছাদ থেকে সেটা পূরণ হয়ে যায়। আর চলুন দেখি রান্নার কি অবস্থা। এই তো তরকারিতে দেখা যায় বলক এসে গেছে। এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হয়। আর এদিকে লেবু পাতাগুলোকে একটু ধুয়ে নিব। আর এমনিতেও কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু গাছের লতা পাতা একদমই পরিষ্কার, তাও একটু ধুয়ে নেওয়া ভালো যেহেতু রান্নার কাজে ব্যবহার হবে। এদিকে 5 মিনিটও হয়ে গিয়েছে, তাই চলুন ঢাকনা খুলে দেখি তরকারির কি অবস্থা। এই তো ঝোলটা প্রায় অনেকটুকুই কিন্তু শুকিয়ে এসেছে। আর যেহেতু আমি এখানে আলু দিয়েছিলাম তাই চলুন একটা আলুকে আমরা চেক করে দেখি এখানে আলুটা সেদ্ধ হয়েছে কি না। এই তরকারিতে আলুটা কিন্তু বেশ ভালো লাগে। এখন দেখি তো আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা যেহেতু ভেঙে গিয়েছে তার মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যখন ঝোলটা প্রায় 70%-এর মতো শুকিয়ে আসবে তখন কিন্তু এখানে লেবু পাতাগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু লেবু পাতার আসল স্মেলটা পাওয়া যাবে। চলুন 2 মিনিট পরের অবস্থাটা দেখি। আর ঢাকনা খুলতেই যে সুন্দর একটা লেবু পাতার গ্রান বেরিয়েছে এটা বলে বোঝানো সম্ভব না। এদিকে আমাদের তরকারিটাও হয়ে গিয়েছে, তাই এখানে নামিয়ে নিব। লেবু পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।